ঘরে ৩ বস্তা টাকা পাওয়া সেই ভিক্ষুক সালেহা বেগম মারা গেছেন। স্থানীয়রা জানান ৪০ বছর ভিক্ষা করে জমানো একটি পয়সাও খরচ করেননি সালেহা বেগম। যেখানে যা পেয়েছেন খেয়ে না খেয়ে দিন কাটিয়েছেন। ভিক্ষা করে জমিয়েছিলেন ৩ বস্তা টাকা, সেই টাকা রেখেই অবশেষে মারা গেলেন ভিক্ষুক সালেহা বেগম। শুক্রবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সিরাজগঞ্জের মাসুমপুর মহল্লার মৃত আব্দুস সালামের স্ত্রী সালেহা বেগম, যিনি সালে পাগলি নামেই এলাকায় পরিচিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রায়পুর ১ নম্বর মিলগেটে শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায় একাই থাকতেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে মাসুমপুর মহল্লার একটি বাড়িতে অবস্থান করেন তিনি। গত ৯ অক্টোবর পরিত্যক্ত কোয়ার্টার থেকে ২ বস্তা টাকা উদ্ধার করেন স্থানীয়রা। ওই দিন সন্ধ্যা পর্যন্ত ৭ জন লোক প্রায় ৫ ঘন্টা গণনা করে ১,২৬,২৫৩ টাকা পায়। দুদিন পর ১১ অক্টোবর একই স্থান থেকে আরও ১ বস্তা টাকা উদ্ধার হয়। গণনা করে সব মিলিয়ে প্রায় ১,৭৪,০০০ পাওয়া যায়। টাকাগুলো সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহরিয়ার শিপুর কাছে জমা রয়েছে বলে জানান তিনি। শিপু জানান, সালে পাগলি অসুস্থ হয়ে পড়লে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল, এরপর নর্থ বেঙ্গল হাসপাতাল, সর্বশেষ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার লিভার ক্যান্সার ধরা পড়ে। শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। শনিবার সকাল ১০টায় জানাজা শেষে কান্দাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। শাহনাজ পারভিন, কালবেলা।